কিন্তু সেই সময় যখন বড় বড় ওস্তাদের কাছে নাচ শিখছি, অনেকেই এসে আমার বাড়িতে বলে যেতেন, এত খরচ করে নাচ শিখিয়ে কি লাভ হবে, কতদিন রাখতে পারবে? 1 নম্বর। 2 নম্বর, বিয়ের সময় কি হবে, নাচ কি করতে পারবে? তো যারা এইসব বলতেন তারা আজকে আর এই পৃথিবীতে নেই। থাকলে দেখতেন, আমার হয়তো মাঝে মাঝে বলে যে আসলে এখন হয়তো আমি সোলো নাচ নাচি না, কিন্তু তখন আমি সোলো নাচছি। আমার 50-এর শেষের দিকে বয়স, তখন আমি সোলো নাচছি 2.5-3 ঘন্টা। আমার ভাই বলতো, আহা লোকগুলো মারা গেল, তাহলে ওরা দেখতো যে কতদিন নাচ রাখা যায়। 1 নম্বর। 2 হলো বিয়ে। হ্যাঁ, যখন বিয়ে গোড়া দিকে সম্বন্ধ আসতো, অনেক জায়গায় শ্বশুর বাড়ি মানে হবু মানে বা বুড়বি শ্বশুর বাড়ি থেকে বলা হতো যে হ্যাঁ নাচবে, আমাদের বড় বড় বাড়ি আছে, বাড়ির ভেতর নাচবে। আমি যে এত বড় বড় ওস্তাদের কাছে শিখে খালি বাড়ির চৌকের ভেতর নাচবো, আমি এরকম ভাবিনি। যাই হোক, আমার স্বামী আমার নাচ দেখেই আমায় পছন্দ করেছিলেন। তাকে যখন কেউ জিজ্ঞেস করতো যে বিয়ের পর কি নাচতে তুমি অ্যালাউ করবে, তুমি বলতেন, বাবা ও যদি এসে আমার সবকিছু কাজ বন্ধ করে দেয় তখন কি হবে? তো উনি সবসময় আমায় খুব আগ্রহের সঙ্গে করেছে। কিন্তু এইটুকু আমি বলবো যে হ্যাঁ, আমরা যখন ছোট ছিলাম তখন খুব কম বাড়িতে মেয়েরা নাচতো, এবং শাস্ত্রীয় নাচ তো নয়, কারণ শাস্ত্রীয় নাচে অনেক সময় লাগবে, মানে অনেক প্র্যাকটিসের দরকার হয়, অনেক নিষ্ঠার দরকার হয়। এমনি হয়তো একটা নাচ তুলে নেচে দেওয়া যায়, কিন্তু শাস্ত্রীয় নাচের একটা ব্যাকরণ আছে, একটা নিয়মাবলী আছে, তো সেই জন্য অনেক সময় লাগে। কিন্তু আমার বাবা যেরকম আমার বারে বারে বলতেন যে দেখ, তুই যত ভালোই নাচিস না কেন, তো নাচটাকে লোকে হ্যাঁ বলবে যে হ্যাঁ ভালো নাচে, কিন্তু কিন্তু কেউ সম্মান করবে না তোকে। কিন্তু পড়াশোনায় ভালো রেজাল্ট করে দেখাতে হবে যে তুই এটাও করতে পারিস, ওটাও করতে পারিস। তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় কি অনুষ্ঠান হচ্ছে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে আমাদের তথ্য সংস্কৃতির যে নৃত্য রাজ্য নৃত্য একাডেমি, তার যে আয়োজনে আমাদের 3 দিন ব্যাপী জেলাস্তর নৃত্য কর্মশালা আমাদের রাজেন্দ্র ভবন বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে অনুষ্ঠিত হচ্ছে, এবং সেটা আজকে শুরু হয়েছে আজকে 7ই জুলাই 2025 এবং চলবে 9ই জুলাই 2025। আজকে প্রথম দিনেই আমরা পেয়েছি আমাদের স্বনামধন্য কত্থক শিল্পী মাননীয়া অমিতা দত্ত মহাশয়কে। তাকে আমরা প্রত্যেকেই চিনি, তার সম্বন্ধে কিছুই যতটা কম বলি ততই ভালো। এছাড়া আজকে আমরা পেয়েছি আমাদের যে সঙ্গে পশ্চিমবঙ্গ নৃত্য একাডেমির যে মাননীয় সচিব সূর্য ব্যানার্জি মহাশয়কে, তিনিও ছিলেন, এবং আজকে আমরা তাদের সুরক্ষণে তাদের প্রতি প্রয়োজনের মধ্যে দিয়ে আজকে আমরা উদ্বোধন শুরু করি। অনুষ্ঠান শুরু হয়েছে কর্মশালা, তো এই কর্মশালার শেষ দিনে অর্থাৎ 3য় দিনে আমরা ছাত্রছাত্রীদের একটা প্রত্যেকে শংসাপত্র দেওয়া হবে যারা অংশগ্রহণ করছেন। আমার সঙ্গে তাদেরকে তাদের উপস্থাপনা আমরা মঞ্চে দেখব। কতজন ছাত্রছাত্রী এই কর্মশালায়? আমরা প্রথমেই 1 তারিখে মানে 1 জুলাই আমরা এই ছাত্রছাত্রী নিয়ে একটা অডিশনের আয়োজন করেছিলাম। সেই অডিশনে 65 জন ছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন, সেখান থেকে আমরা 48 জনকে বেছে নিতে পেরেছি, এবং সেই 48 জন ছাত্রছাত্রী আজকে এই 3 দিন ধরে কর্মশালা অংশগ্রহণ করেন। যারা কর্মশালায় একদম খুব ভালোর দিকে করবে, তাদেরকে কোনো রকম কি আগামী দিন অনুষ্ঠানের সুযোগ দেওয়া হবে? তথ্য সংস্কৃতি দপ্তর সবসময় প্রতিভার সন্ধানী এবং প্রতিভাকে ভালো করে যে গড়ে তোলার কাজ করে থাকে সারা বছর ধরে, এবং এই যে ওয়ার্কশপের মাধ্যমে বা কর্মশালার মাধ্যমে ছেলেমেয়েদের যেমন তালিম দেওয়া হবে, ঠিক একইভাবে যারা খুব ভালো করবে তাদের আগামী দিনে আমরা রাজ্য স্তরে বা বিভিন্ন জেলা স্তরে যে বিভিন্ন আমাদের দপ্তরের যে অনুষ্ঠান হয় সেখানে তাদের মঞ্চস্থ করা